গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো। একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো। এই ছবিটা মিথ্যা। গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু জগন্নাথ দেব রাধা মাধবের মূর্তি ভাঙা হলো। প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল, আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার। এটা কি অপপ্রচার? চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে, বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা। সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো। এ ছবিটা মিথ্যা। ইস্কনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, এটা মিথ্যা। গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো। গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো। একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো। এই ছবিটা মিথ্যা। গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু জগন্নাথ দেব রাধা মাধবের মূর্তি ভাঙা হলো। ফল করব, এটাও মিথ্যা। বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা। মমতা ব্যানার্জির কাছে যেহেতু এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য।